তাস জুয়া থেকে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগ নেন স্থানীয় খলিল শাহ সহ বেশ কয়েকজন। এতে স্থানীয় কিছু বকাটে ক্ষিপ্ত হয়ে রাত ভর খলিল শাহর বাড়িসহ নারীদের উপর দফায় দফায় হামলা চালায়। এই ঘটনায় পরিবারের 4 জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ওই বকাটেরা। কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত 31 মে সকালের দিকে স্থানীয় সালাম, আমরুল, আনিস, মাহবুব, রাজন সহ আরও কয়েকজন বকাটে যুবকরা মিলে স্কুল পড়ুয়া ছাত্রদের সাথে নিয়ে তাসের জুয়া খেলায় মেতে ওঠেন। এতে খলিল শাহ ও তার বড় ছেলে সহ আরও কয়েকজন স্থানীয়রা জুয়া খেলার স্থানে এসে তাদেরকে জুয়া খেলা বন্ধ করতে বলেন। জুয়া খেলাটি বন্ধের পর সন্ধ্যার দিকে খলিল শাহ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। সে সময় উক্ত বকাটে যুবকরা দেশীয় ধারালো অস্ত্রপাতি নিয়ে তার উপরে আক্রমণ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরের দিন আবার খলিল শাহর বাড়ির ওপর রাত ভর চালায় হামলা করে লুটপাটের তাণ্ডব। এতে খলিলের পরিবারের নারীরা বাধা দিতে এলে তাদেরকেও বেধড় পিটিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীরা জানায়, নিরাপত্তাহীনতায় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে বসবাস করতে পারছেন না। আমি দোকানে গেছিলাম, দোকানে যায় দেখি তাস খেলা হচ্ছে। তাস খেলালি মনে করেন যে আমার সাথে গালাগালি হয়। এই গালাগালির কারণে আমি নিষেধ করি। গালাগালি করার পরে আমার ইঁটাড়ি মারে। ইঁটাড়ি মারার পরে আমি একটা ছোটো কিছু আড়ি মারি। এই তালি শুরু হয় গ্যাঞ্জাম। ঠিক আছে, তারপরে আমি সকালের দিকে আমি ডিউটিতে যাচ্ছি। ডিউটিতে যাওয়ার সময় এই সন্ত্রাসীরা আমার 4-5 জন আটকা আমাকে ধরি রড দি মাইরি আমার হাত ভেঙে দিয়েছে। প্রথমে আমার এক বাড়িতে অক্রম করে সে বাড়িতে জানলা দরজা ভাঙচুর করি তারা চিল্লাফাল্লা করার পর সেখানে থেকে আইসি আমার বাড়িতে ঢুকে আমি গোসল করে আমি ভিজা কাপড় অবস্থায় ভিজা শাড়ি পরনেই আছে। আর আইসে বলছে যে এই লালনের বক মারলোকে। তখন ও বেটা লালনের বক তো কেউ মারিনি, অত বাড়িতে ওর বাড়ি নিরবরে তো কেউ মারিনি, কেউ কিছু বলিনি। বেটা কি বলছো বাপ, তোমরা কি বলছো? আমি এটা বলি বেটা। বলার পরে তখন আমাকে এই পিছনের থেকে আমাকে এইসব মারে। প্রথম ধরেন তাস খেলালি ফেসালত আমি নিষেধ করার পরে আমার বাড়িতে হামলা করার পরে আমার ধরেন সারা রাত আমার উঠতে দিনে বাড়ি বাড়ার দিনে সকালবেলায় আবার ছেলে দাঁতে লাগিয়েছে চাকরিতে, পারমাণবিক দাঁতে লাগিয়েছে। আর সেই টাইমে আপনার এই রাস্তায় ধরি অতিরিক্ত মার দেওয়ার পরে ছেলে বাড়িতে আইসে, আবার হামলা। পরশুদিন আবার এই পরশুদিন রাত্রে আবার হামলা করে মেয়ে ছেলেকে মারিছে, মারধর করেছে। আর আপনার সব মুখ আপনার কালো কালো এই পোশাক দিয়ে বান্ধা বেতাল মারামারিতে আমার বাড়ি খুব ভাঙচুর করেছে। বাড়িতে অনেকজনকে করতে ভাঙচুর করা হয়েছে। তারপরে আমার এক ভাইস্তিকে মারিছে, সে ভাইস্তি বাড়া দৌড় মারিছে। তারপর কোপ মারতে গেছে, তার কোপটা লাগেনি, তাকে বাড়িতে বাড়া দৌড় মারিছে। এই ঘটনার পর থেকে এই পরিবারের নারী পুরুষ কেউ বাড়িতে ফিরতে পারছে না। বাইরে দিন রাত কাটছে পরিবারের স্বজনদের। নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে ফিরতে পারছে না খলিলের পরিবার। গ্যামজাম দোকানে আমরা জানিনি, দোকানে তাস খেলতেছিল। তাস খেলালি ওখানে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। তারপরে ছেলে আইসি ঘরে ঢুকার পরে ওরা আইসি আমার বাড়ি চুরি ভাঙচুর করছে। আমরা ভিতরে কেউ বাড়াইলে আমারে মারবে। সারা রাত বাড়ি ঘিরে রাখিছে। তারপরে আমরা বাড়ানির পরে নীরব মারি সারা রাত পাহারা করেছে, আমরা বাড়ির থেকে বাড়াইনি। তারপরে সকালে ছেলে ডিউটির জাত লাগিছে, পথে ধরি রড দিয়ে ছেলেকে মারিছে। সামান্য একটা বিষয় নিয়ে আমরা মীমাংসা করতে চাইছি, কিন্তু তারা মীমাংসা করবি না। তারা আমারে মারবি, তারা কইছে মারি গানগা 4 ভাইয়ের ভিতর যে কোনো একজনক খুন করি গানগা, তো এই গানগা তারা দম লিবি। কালকে রাতে আমার বাড়ির উপরে এসে হামলা করেছে, টিন মিন ভাঙি আমার দরজা, আমরা ঘরে যে আটকা দিয়ে রাখিছি, আমার বাড়ির ভিতরে এসে আমার দরজার উপর লাত্তি মারি, তারপরে হাতুর দিয়ে বাড়ি মারি। যদি আমরা 4 জন লাগি দরজার কাছে দরজা ঠেকা রাখিছি, তারপরেও দরজা খুলে গিয়েছিল, তাও আমরা 4 জন লাগি ঠেকা রাখি, তাও ওরা কমন মাননি। তারপরেও আমার চাচি শাশুড়ির বাড়ি, সেজো চাচি শাশুড়ির বাড়ি, লোয়া চাচি শাশুড়ির বাড়ি যায় ওরে মিশালের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। মহিলারে মারলো যে কালুরা মারাইছে, লোকজন লেছে ওই ভাড়া করি আর ওয়ারে বংশের লোক হামলা, মানে বাড়ির সকল যাক পেয়েছে
আমার এই যে একটা বেটার বউটাকে দুটি বাড়ি মারিছে। হ্যাঁ, মহিলার প্রতি হামলা করেছে, আমার ওই বেটার বউকে মারিছে, আমার স্ত্রীকে মারিছে, আমার ওই ভাবিক মারিছে। দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উভয় পক্ষকে একত্রে নিয়ে একটি আপোষ মীমাংসার চেষ্টা করছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান। ভেড়ামারা থানার জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করে 3 জুন রাতে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে এখানে ছোট বাচ্চা ছেলেদের খেলা নিয়েই মানে ফ্যাসাদ হয়। মানে পরবর্তীতে 2টা পরিবারের বড়দের মধ্যে এই বিষয়টা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটা মানে আমরা এলাকার গণ্যমান্য যারা মুরব্বী, এদের নখদর্পণের বাইরে ঘটনাটা ঘটছে। তা আমরা মানে চেষ্টা তদবির করছি যে 2টা পক্ষকে নিয়েই আমরা শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের আছে। আচ্ছা, আমাদের হচ্ছে গত রাতে, মানে কালকে 2 তারিখে রাতে যে রুগীগুলা ভর্তি হয়েছে, সালেহা এবং রাফিজা নামে 2 জন 50 বছরের মহিলা, তাদের হচ্ছে কারোরই যে খুব বেশি গুরুতর কোনো ইনজুরি আছে এরকম না, কাটাছেঁড়া কিছু নাই, একটু ছেঁচা মার টাইপের আছে, আঘাত আছে। একজনের হচ্ছে সালেহা রুগীটার আপনার হচ্ছে মাথার পেছনে একটা সোয়েলিং ছিল, 2 সেন্টিমিটার সোয়েলিং ছিল। এটা একটু মাথায় আঘাত থাকলে সাধারণত আমরা সিটি স্ক্যানের জন্য পাঠাই। এটা পরীক্ষাটা ওনাদের দেওয়া হয়েছে, কিন্তু সিটি স্ক্যান তো ভেড়ামারাতে অ্যাভেলেবল না, এটা কুষ্টিয়া থেকে করতে হবে। এটা রিপোর্ট আসার আগ পর্যন্ত তার ভেতরে কোনো ধরনের রক্তক্ষরণ আছে কিনা এটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। কিন্তু ভাঙা যেটা যার ভেঙে গেছে, যেহেতু ওটা গ্রিভিয়াস হার্টের ক্রাইটেরিয়াতে পড়ে যায়, এই জন্য ওনারটাই একটু মারাত্মক, যেহেতু একটা হাড় ওনার ভেঙে গেছে। মানে ক্রিটিক্যাল বলতে ওনার ভাঙাটা আছে, কিন্তু ভাঙাটাও এমন না যে উনি যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে এরকম না, মানে পায়ের নিচের দিকে লেগে আছে। মানে ভাঙাটা প্লাস্টার করার পরে বোঝা যাবে যে কি অবস্থা। ওইটা অবশ্যই একটা খারাপ জিনিস। নিয়মিত মামলা হয়েছে, আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতেছি, এখন আসামি গ্রেপ্তার হয়নি, পলাতক আছে।